আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? প্রযুক্তি পণ্য নিয়ে কাজ করার সুবাদে আমাদের কাছে বিভিন্ন রকম গ্যাজেট, অ্যাক্সেসরিজ, প্রযুক্তি পণ্য আসে। সো আমাদের সুযোগ হয় এগুলো নিয়ে খুব গভীরভাবে আলোচনা করার আপনাদের সঙ্গে এবং নিজেরা এক্সপিরিয়েন্স করার। এর মধ্যে কিছু প্রোডাক্ট আমাদের পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। সো আজকে ঠিক সেই রকম একটা ভালো লাগার প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব, আর সেটা হচ্ছে ওয়ালটনের পোর্টেবল একটা স্পিকার। এই স্পিকারটা আমাদের কাছে যখন আসে তখন আমরা এটাকে জাস্ট সাধারণ একটা স্পিকার হিসাবেই গণ্য করি এবং খুব একটা পাত্তা দেই না, টু বি ভেরি অনেস্ট। বাট যখন এটা অন করি এবং আমাদের ফোনের সঙ্গে কানেক্ট করি, গান শোনা শুরু করি, টু বি ভেরি অনেস্ট আমাদের চক্ষু চড়ক গাছে যাওয়ার মতো একটা অবস্থা। আমাদের দেশীয় প্রোডাক্ট ওয়ালটনের প্রোডাক্ট হচ্ছে কোরাসের এই স্পিকারটা। এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ালটন কোরাস WD-S200। ওয়ালটন আমাদের দেশে হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে বিভিন্ন গ্যাজেট, অ্যাক্সেসরিজ বিক্রি করছে অনেক আগে থেকে। বাট তাদের কিছু প্রোডাক্ট খুবই স্পেশাল আমার কাছে মনে হয়। ওয়ালটনের একটা সাউন্ড বার আমি অনেক আগে থেকে ব্যবহার করছি এবং আমি সুপার স্যাটিসফাইড। সো ওয়ালটনের বেশ কিছু স্পিকার কিন্তু অলরেডি আমাদের স্টুডিওতে এসেছে এবং কাজ করার সুযোগ হয়েছে, আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেছি। তারই ধারাবাহিকতায় নতুন আরও একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার চলে এসেছে এবং দিস ইজ হিউজ। এইটাকে ব্লুটুথ স্পিকার বা পোর্টেবল কিছু একটা না ভেবে আমি একটা স্টুডিও মনিটর হিসেবেও কিন্তু একে গণ্য করতে পারি। সেই ক্যাপাবিলিটি এর আছে, কারণ হলো এ একটা অল ইন অল সলিউশন। এটা একটা ক্যারাওকে সিস্টেম হিসেবেও আপনি ইউজ করতে পারবেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি তারা এই প্রোডাক্টের যে সাউন্ড সিগনেচার এত সুন্দরভাবে টিউন করেছে, দিস ইজ আউটস্ট্যান্ডিং। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ এই অডিও টাইপের প্রোডাক্ট নিয়ে কিন্তু অনেক আগে থেকে আমার কিউরিওসিটি রয়েছে, ব্যবহার করার সুযোগ রয়েছে। অনেক নামি দামি ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম আমি ব্যবহার করছি, অলরেডি করছি। আমার বাসা আর স্টুডিও মিলিয়ে অনেক ধরনের সাউন্ড সিস্টেম রয়েছে। এই কারণে আমার জন্য কম্পেয়ার করাটা বেশ সহজ, যেহেতু পাশাপাশি অনেকগুলো আমি শুনছি অনেক দিন থেকে। সো সেই অভিজ্ঞতার আলোকে আজকে ওয়ালটনের এই পোর্টেবল ব্লুটুথ স্পিকারটা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। যারা মিউজিক লাভার আছেন, আমাদের আজকের এই কন্টেন্টটা দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এবং যদি আপনার কোনো ব্লুটুথ স্পিকার কেনার প্ল্যান থাকে, আজকের ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে। আমরা এই ব্লুটুথ স্পিকারের ডিজাইনটা নিয়ে একটু শুরুতে আলাপ করতে চাই। এইটাতে বেশ রেট্রো টাইপের একটা ফিল আমরা পেয়েছি, বেশ খানিকটা নস্টালজিক ভাইব দেয়। এটা ডিজাইন খুবই সিম্পল রাখার চেষ্টা করেছে ওয়ালটন, আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট স্টাডি আমাদের কাছে মনে হলো। 5 দিকেই PU লেদারের কাভার দেওয়া আর সামনের দিকে মেশ ফ্যাব্রিক। স্পিকারটিকে কন্ট্রোল করার জন্য 5টা নব রয়েছে। একটা ভলিউম কন্ট্রোল করার জন্য, বেস টেবলের জন্য ডেডিকেটেড নব, মাইকের ভলিউমের জন্য একটা, আর একটা ক্যারাওকে ফাংশনের সময় বেশি কাজে লাগবে ইকো প্রডিউস করার জন্য। পাশাপাশি বেসিক সমস্ত কন্ট্রোল কিন্তু এখানে রয়েছে, যেমন প্লে পজ, ইনপুট মোড চেঞ্জ করা, প্রিভিয়াস এবং নেক্সট ট্র্যাক ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি পাওয়ার বাটনটা সামনের দিকে তারা ইন্টিগ্রেট করেছে। এই জিনিসটা ঘরের মধ্যে থাকলে কিন্তু ঘরে বেশ আলাদা একটা ভাইব তৈরি করবে। এবং এই মডেলটা আপনি পোর্টেবল এন্টারটেনমেন্ট সিস্টেম হিসেবেও ব্যবহার করতে পারবেন। আর এর যে ভলিউম এবং এর যে লাউডনেস, খুব ভালোভাবেই একে আউটডোর স্পিকার হিসেবে ব্যবহার করা সম্ভব। যেমন ধরেন বিভিন্ন বিয়ে বাড়ি, পিকনিক বা যে কোনো অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি। তবে পার্সোনালি আমি একটা জিনিস মিস করেছি, আর সেটা হলো এটাকে ক্যারি করার জন্য কোনো স্ট্র্যাপ তারা দেয় নাই। জিনিসটা ওজন কিন্তু অনেক বেশি। সো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটু বেশি ঝামেলা হয় আর কি। যদি হিডেন কোনো চেম্বার থাকতো এখানে, এই টাইপের পোর্টেবল ব্লুটুথ স্পিকারে নর্মালি একটা হিডেন চেম্বার থাকে, স্ট্র্যাপ দেওয়া থাকে, বক্সের মধ্যে মুভ করতে সুবিধা হয়। ওয়ালটন এই জিনিসটা মিস করে ফেলেছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এর ডিজাইন এবং পোর্টেবিলিটির চাইতে বেশি ইম্পর্টেন্স দিয়েছি সাউন্ড কোয়ালিটিতে, কারণ সাউন্ড কোয়ালিটিটাই তো আসল। এটা সাউন্ড কোয়ালিটি রীতিমতো আমাদেরকে অবাক করেছে। আমরা যখন এটাকে অন করলাম এবং এক্সপেরিয়েন্স করা শুরু করলাম মিউজিক, সত্যি বলতে বিশ্বাসই হচ্ছিল না যে এটা ওয়ালটনের একটা প্রোডাক্ট। এতে টোটাল 200 ওয়াটের ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যে ড্রাইভারটার 100 ওয়াটের একটা সাবওুফার, 6.5 ইঞ্চির, 40 ওয়াটের মিড রেঞ্জের 4 ইঞ্চি সাইজের 2টা ড্রাইভার এবং 10 ওয়াটের করে 2টা টুইটার 20 মিলিমিটারের, এবং এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 35 হার্টজ থেকে শুরু করে 20 কিলো হার্টজ পর্যন্ত। মানে এইটা সব ধরনের সাউন্ড ফ্রিকোয়েন্সি খুব ভালোভাবে ধরে সেটাকে অ্যাম্প্লিফাই করতে পারে, হোক সেটা লো ইন্ডের সাউন্ড অথবা হাই ইন্ডের ওয়েভ। চায়নার জিংট্যাং নামক একটা কোম্পানির ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সলিউশন ব্যবহার করেছে ওয়ালটন এখানে, এবং
দুর্দান্ত কাজ করেছে এই জিনিসটা। পাশাপাশি তারা ব্লুটুথ চিপ হিসেবে ব্যবহার করেছে BP1048B2 নামক একটা অডিও চিপ। আচ্ছা, এই ডিএসপি বা অডিও চিপ সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, একটু সংক্ষেপে আলাপ করতে চাই, আপনাদের কাজে আসবে। মাউন্টেন ভিউ এর এই অডিও চিপটা মূলত অ্যাম্পলিফায়ার এবং সিগন্যাল প্রসেসিং হ্যান্ডেল করে, ক্লিন পাওয়ার ডেলিভারি আর ডিস্টরশন কন্ট্রোল করে, মানে হাই ভলিউমেও সাউন্ড যাতে ব্রেক না হয় তার পেছনে কিন্তু কন্ট্রিবিউট করে এই চিপসেটটা। তবে একেবারে যখন আপনি ফুল ভলিউমে শুনবেন খানিকটা ডিস্টরশন আপনি পাবেন, আমরাও পেয়েছি। আর এতে যে জিংট্যাং এর ডিএসপিটা ইউজ করেছে ওয়ালটন, সেইটা কিন্তু রিয়েল টাইমে অডিও টিউনিং করে। যেমন ধরেন বেস, মিডস, ট্রেবল এগুলোকে ব্যালেন্স করে, ডিস্টরশন রিডিউস করে, ওভারঅল এর যে সাউন্ড কোয়ালিটি সেটাকে অপটিমাইজ করে এই জিংট্যাং ডিএসপি সলিউশনটা। মোট কথা হচ্ছে মাউন্টেন ভিউ এবং এই জিংট্যাং এর যে অডিও সলিউশন, এর মূল কাজ হচ্ছে র সাউন্ডকে রিফাইন করে রিচ আউটপুট তৈরি করা, এবং যে কাজটা ওয়ালটনের এই পোর্টেবল ব্লুটুথ স্পিকারটা খুবই চমৎকারভাবে করতে পেরেছে। আর একটা তথ্য আমাদেরকে সারপ্রাইজ করেছে, সেটা হলো এই পার্টিকুলার মডেলটার সমস্ত কিছু R&D থেকে শুরু করে প্রোডাকশন এভরিথিং বাংলাদেশে হয়েছে, যেটা অবশ্যই আমাদের জন্য একটা গর্বের ব্যাপার। এই স্পিকারের বেস খুবই ডিপ এবং খুবই পাঞ্চি, আমার কাছে বেশ কন্ট্রোলড মনে হয়েছে। মানে নর্মাল স্পিকারের মতো শুধুমাত্র বুম বুম সাউন্ড না, এর যে কিক্সগুলা, এর যে ড্রাম, ক্ল্যাপ, সাববেজ, বেজের যে রাম্বল, পাশাপাশি বেজের যে থাম্পিংগুলা, এই প্রত্যেকটা জিনিস আপনি সেপারেটলি ফিল করতে পারবেন। ভালো অডিওর আসলে মজা এখানেই। যেমন ধরেন নর্মাল স্পিকারে গান শুনতে শুনতে লো ফ্রিকোয়েন্সি যখন একটু ড্রপ করে তখন কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক বেশি মাডি হয়ে যায়। এই স্পিকারটার সেই দুর্বলতা নাই, মানে হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি সব ফ্রিকোয়েন্সিকে এ খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পেরেছে। এবং এর সাউন্ড সিগনেচার হচ্ছে ফরওয়ার্ডেড, আমরা যেটাকে বলি, মানে খুবই বোল্ড, এবং যে ভোকাল ক্ল্যারিটি আউটস্ট্যান্ডিং। মানে আমার আরও বেশি এক্সাইটমেন্ট নিয়ে বলতে ইচ্ছে করতেছে, কিন্তু এভাবে বলা ঠিক না, এই জন্য বললাম না। টু বি ভেরি অনেস্ট, আমি এর সাউন্ড কোয়ালিটি অনেক এনজয় করেছি। পাশাপাশি এর যে ইনস্ট্রুমেন্টাল সেপারেশন, এইটা বেশ সফিস্টিকেটেড মনে হয়েছে আমার কাছে। এর যে টেবল সেকশন, সেটাও বেশ ভালোভাবে ডিজাইন করা আমার কাছে মনে হলো। যথেষ্ট শার্প, এবং টেবলের স্পার্কেলটা আপনি ফিল করবেন, কিন্তু খুব বেশি হার্শ না। হাই ভলিউমে অবশ্যই একটু অ্যাগ্রেসিভ ফিল হয়, তবে সেটা টলারেবল মনে হয়েছে আমাদের কাছে। যেহেতু এটা পোর্টেবল স্পিকার, সুতরাং সাউন্ড স্টেজ নিয়ে আলাপ না করাই ভালো। তবে আপনি যদি এটাকে ইনডোরে ব্যবহার করেন তাহলে বেশ ইমার্সিভ একটা ফিল পাবেন। আপনার রুম যত বড়ই হোক না কেন, এইটা আপনাকে স্যাটিসফাই করবে, এবং আমার মনে হয় না যে 50 বা 60%-এর উপরে ভলিউম আপনি দিতে পারবেন। বাট একটা জিনিস একটু বলে রাখি এখানে, সব পোর্টেবল স্পিকারের ক্ষেত্রে প্লেয়ার কিন্তু বেশ ভালো কন্ট্রিবিউট করে সাউন্ড কোয়ালিটি এনহ্যান্স করার জন্য। আমরা কিছু কিছু ফোনে কিন্তু আউটপুট ভালো পাই নাই, আবার বেশিরভাগ ফোনেই ভালো আউটপুট পেয়েছি। সো আপনি কি ফোন ইউজ করছেন, সেই ফোনের অডিও আউটপুট ক্যাপাসিটি কেমন, এবং তাতে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো সাউন্ড কোয়ালিটির ফাইনাল ভার্ডিক্ট নিয়ে যদি আলাপ করি, তাহলে এইটা যারা প্রফেশনাল সাউন্ড নিয়ে কাজ করেন তাদেরও পছন্দ হওয়ার কথা। মানে কম বাজেটে আমার মনে হয় না যে এর থেকে ভালো আউটপুট দিতে পারবে আশেপাশের কোনো স্পিকার। বিশেষ করে এর যে 200 ওয়াটের আউটপুট, যদি কোনো ব্র্যান্ডেড স্পিকার কেনেন, যেমন JBL বা সোনি বা এরকম আরও যে সমস্ত অডিও সলিউশন কোম্পানি রয়েছে, সেগুলো কিনতে গেলে আপনার অনেক অনেক টাকা খরচ করতে হবে, মানে লাখ টাকা পার হয়ে যাবে এই টাইপের সাউন্ড পেতে গেলে। বাট আমি বলবো না যে ওয়ালটনের এই সাউন্ড কোয়ালিটিটা JBL বা সোনির চাইতে অনেক ভালো, এটা কোনো সম্ভাবনাই নাই। বাট ওয়ালটন কিন্তু বেশ ভালো কাজ করতেছে, মানে পারফরমেন্সের ডিফারেন্স কিন্তু বেশ কমই বলা চলে। দামের যে পার্থক্য, এর সাউন্ড কোয়ালিটির পার্থক্য কিন্তু অতটা না, মানে 18-20 আপনি বলতে পারেন। বাই দ্য ওয়ে, চলুন আমরা একটু র সাউন্ড শুনে আসি, যদিও আমি জানি না যে আপনারা কতটুকু আন্দাজ করতে পারবেন, বাট তারপরও চলুন একটু শুনে আসি। হেডফোনে শুনলে বেটার ফিল পাবেন। যেহেতু এইটা একটা অল ইন অল সলিউশন, সুতরাং পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কোনো কমতি রাখে নাই ওয়ালটন। ওয়্যারলেসলি ব্লুটুথ 5.3 এতে পাবেন, যেটা একটু ব্যাকডেটেড অবশ্য আমার কাছে মনে হয়েছে। আজকাল ব্লুটুথ 6.0 কিন্তু অ্যাভেলেবেল।
একটা অক্স ইন পোর্ট রয়েছে, একটা মাইক্রোফোনের ইনপুট রয়েছে, একটা USB A পোর্ট পাবেন, পেন ড্রাইভ বা কার্ড রিডার বা যে কোনো পোর্টেবল মেমোরি সলিউশন থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। একটা গিটার ইনপুট রয়েছে, আরও রয়েছে একটা লাইভ মনিটরিং এর পোর্ট 3.5 মিলিমিটারের, একটা Type-C OTG পোর্ট রয়েছে যেটা দিয়ে ফার্মওয়্যার আপডেট সহ আরও কারিগরি কিছু অ্যাক্সেস পাওয়া যাবে। আরও রয়েছে একটা Type-C পোর্ট যেটা দিয়ে চার্জ দিতে পারবেন। অপটিক্যাল পোর্টও রয়েছে। তার মানে এইটা শুধুমাত্র একটা স্পিকার না, এটা একটা মিনি পারফরমেন্স সেটআপ, সিঙ্গিং, স্মল লাইভ সেশন, গিটার প্র্যাকটিস ইত্যাদি কাজের জন্য বেশ পারফেক্ট একটা সলিউশন। 5200 mAh এর ব্যাটারি ইন্টিগ্রেট করা আছে এই ব্লুটুথ স্পিকারে এবং 5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ আপনি পাবেন। ডিপেন্ডস অন দ্য ভলিউম, মানে আপনি যত ভলিউম বাড়াবেন ব্যাকআপ তত কমবে, ভলিউম কমাবেন ব্যাকআপ বেশি পাবেন। বাট ডিরেক্টলি আপনি চার্জিংয়ে দিয়েও কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। আর এটাকে ফুল চার্জ করার জন্য 4 ঘন্টা সময় লাগবে আপনার। বাট এখানে একটা ক্যাচ আছে, মানে অল্টনের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। তাহলে 5200 mAh এর ব্যাটারি চার্জ করতে আমার 4 ঘন্টা কেন লাগবে? এটা তো 1 ঘন্টার কম সময় লাগার কথা। অলরাইট, রিমোটলি কন্ট্রোল করার জন্য একটা রিমোটও দিয়ে দিয়েছে তারা, যেটা দিয়ে আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন। রিমোটটা একেবারে বেসিক, আপনি খুব সহজে অপারেট করতে পারবেন। আর বক্সের মধ্যে একটা অক্স কেবল পাবেন এবং একটা 45 ওয়াটের চার্জিং ব্রিক পাবেন। আচ্ছা, এইবার এই স্পিকারটার কয়েকটা দিক আছে যেখানে আমার মনে হয় একটু কাজ করার সুযোগ আছে। একটা তো বললামই যে এইটারে মানে ধরে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা ওয়ালটন রাখে নাই। এইটা একটা ডিজাইনের ফ্ল। আমার মনে হয় যিনি R&D করেছেন এই স্পিকারটার, উনি ভুলে গেছেন যে এইটারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে। আরেকটা জিনিস, এত সুন্দর একটা সাউন্ড সিস্টেম, কোনো অ্যাপ সাপোর্ট নাই। মানে ফোনের সঙ্গে কানেক্ট হচ্ছে ব্লুটুথের মাধ্যমে, কিন্তু অ্যাপ থাকলে আমরা অনেক অনেক ফিচার আনলক করতে পারতাম। আজকাল অনেক ব্লুটুথ স্পিকারের কিন্তু অ্যাপ সাপোর্ট থাকে, অ্যাপ থেকে অনেক কিছুতে অ্যাক্সেস করা যায়। সেই জিনিসটা আমার মনে হয় ওয়ালটনের একটু গুরুত্ব দেওয়া উচিত। এবং ইনফ্যাক্ট আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করি, দেখেন ওয়ালটন কিন্তু ধীরে ধীরে একটা ইকোসিস্টেমের মধ্যে যাচ্ছে। ধরেন হোম অ্যাপ্লায়েন্সেস থেকে শুরু করে এমন কোনো প্রোডাক্ট নাই ইলেকট্রনিক্স যেটা ওয়ালটনের নাই আর কি, খুব কমই আছে। সো এই জিনিসগুলোকে একটু সেন্ট্রালাইজড করে একটা ইকোসিস্টেমের মধ্যে আনা উচিত, যে কাজটা শাওমি করে। যেমন শাওমির অনেক প্রোডাক্ট আমি ইউজ করি, একটা অ্যাপের মধ্যে সমস্ত জিনিসের অ্যাক্সেস আমি পাই এবং ফোন থেকে কন্ট্রোল করতে পারি। আমি এই মুহূর্তে ওয়ালটনের এসি ইউজ করতেছি, ওয়ালটনের সাউন্ড বার ইউজ করতেছি, রেফ্রিজারেটর ইউজ করতেছি 2টা ওয়ালটনের ফ্যানও ইউজ করতেছি। ভাই এই যে দেখেন আমার উপরে কিন্তু ওয়ালটনের ফ্যান লাগানো, আমাদের আর একটা স্টুডিওতে ওয়ালটনের আরও একটা হাইটেক ফ্যান লাগানো। সো এত জিনিস কিন্তু ওয়ালটন বিক্রি করতেছে। এই প্রত্যেকটা জিনিসের একটা সেন্ট্রালাইজ যদি অ্যাপ থাকতো তাহলে কিন্তু ব্যবহারিক উপযোগিতা আরও বাড়তো এবং মানুষ আরও বেশি ইন্সপায়ার্ড হতো ওয়ালটনের প্রোডাক্ট কেনার জন্য। আমার মনে হয় ওয়ালটনের এটা নিয়ে কাজ করা উচিত। আচ্ছা, এইটার ওয়ারেন্টি সার্ভিস নিয়ে একটু কথা বলা দরকার। 1 বছর ওয়ারেন্টি পাবেন এই ব্লুটুথ স্পিকারটায়, এক্সপায়ার পার্ট সহ। কিন্তু ধরেন কোনো একটা পার্টস নষ্ট হয়ে গিয়েছে, আপনি কিন্তু ওয়ালটনের কাছ থেকে সেই পার্টসটাও পাবেন, আপনাকে পার্টসের টাকা দিতে হবে না, 1 বছর পর থেকে দিতে হবে। সো এইটা আমার কাছে মনে হয়েছে যে একটু বিলো স্ট্যান্ডার্ড। আমার মনে হয় ওয়ারেন্টিটা আরেকটু বাড়ানো উচিত, অন্তত 2 বছর করা উচিত। আচ্ছা, এবার ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার পালা। এই প্রোডাক্ট কি আমি রিকমেন্ড করব? তার আগে দাম বলে নিই, দামটা বলতে ভুলে গিয়েছি। এইটার এই মুহূর্তে ওয়ালটনের ওয়েবসাইটে দাম দেওয়া আছে 21,990 টাকা, মানে 22,000 টাকা। এখন 22,000 টাকা অবশ্যই একটু হায়ার সাইডে রয়েছে, বাট এটার যদি ফিচারগুলোর দিকে আপনি একটু তাকান, সাউন্ড কোয়ালিটি একবার শোনেন আপনি, এবং আপনি একবার যদি বুঝে থাকেন যে এই এত রকমের বেজ, এত রকমের ট্রেবল, এটাকে এত সুন্দরভাবে ব্যালেন্স করা, রিচ সাউন্ড আউটপুট দেওয়াটা কতটা কমপ্লেক্স, তাহলে আমার মনে হয় যে এই দামটা আপনার কাছে বেশি মনে হবে না। হ্যাঁ, তারপরও দেশি প্রোডাক্ট হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু দাম কম হইতে পারতো। স্টিল এই জিনিসটা কিন্তু আমি রিকমেন্ড করতে পারি, কারণ সব দিক দিয়ে আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। ডিজাইনটা সুন্দর, সাউন্ড কোয়ালিটি ভালো, সব ধরনের অ্যাক্সেস রয়েছে। আলটিমেটলি এইটা রিকমেন্ড করার মতো একটা প্রোডাক্ট। আপনার যদি এমন কোনো একটা স্পিকার দরকার হয় যেটা ইনডোর আউটডোর 2টা জায়গাতেই সমান পারফরমেন্স করবে এবং একটা সিনেমাটিক ফিল দেবে আপনাকে, এবং আপনি সেটা আউটডোরেও ব্যবহার করতে চান, ক্যারাওকে সিস্টেম হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আমার মনে হয় যে বেস্ট সলিউশন হচ্ছে ওয়ালটনের এই স্পিকারটা। সো আপনাদের কাছে কেমন লাগলো ওয়ালটনের WDS200 এই মডেলটা? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপাতত এই পর্যন্তই। আশা করছি এই কন্টেন্টে অনেক কিছু আপনারা জানতে পেরেছেন। আর দেশি প্রোডাক্ট বলে যে আমাদের একটা সিম্প্যাথি থাকে, ওইটা কিন্তু কখনোই আমরা প্রকাশ করি না আমাদের কোনো কন্টেন্টের মাধ্যমে। দেশি জিনিস ভালো হতে হবে, তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। সো সেরকমই একটা ভালো দেশি প্রোডাক্ট হচ্ছে ওয়ালটন WDS200। আপাতত পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।